হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলে এলাম আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন, এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর 3টে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখানে গরুর মাংসও নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কুরবানির ঈদের মাংস। তো চলো এবার প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা আর যে পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো এইগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তাহলে এইবার আমি যে মাংসগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো ব্লেন্ড করার পর এই রকম দেখাচ্ছে। তো আমি সামান্য অল্প অল্প করে দিয়ে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একটা বোল নিয়ে তার মধ্যে আমি সব মাংসের কিমাগুলো ঢেলে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বেসন, আর তারপর একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এতে চালের গুঁড়ি। তো তারপরে আমি এটা হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মিক্স করে নিচ্ছি। তো দেখো সবগুলো উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে। তো এইবার যেহেতু এগুলোকে ভাজতে হবে তার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমি বেশি করে দিচ্ছি যাতে ভালো করে ভাজা যায়। তারপর হাতের মধ্যে এই রকম একটু রিফাইন তেল দিয়ে এই রকম ছোট্ট একটু কেটে নিয়ে হাতের মধ্যে চেপে চেপে গোল করে তারপরে যেমন চপের শেপ দেওয়া হয় আলুর চপ সেইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বলও শেপ দিতে পারো, বাট আমি এইভাবে চেপে চেপে দিলাম। তো তেলটা যেহেতু আমার গরম হয়ে গেছে তো একটা একটা করে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রাখবো, নয়তো হাই ফ্লেমে দিলে হয়তো বাইরেটা ভাজা হয়ে যাবে ব্রাউন হয়ে, বাট ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইগুলো আমার পুরোপুরি ব্রাউনভাবে ভাজা হয়ে গিয়েছে। তাহলে এইবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখো এইগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে বাকিটা রয়েছে সেইগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো দেখো এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি এইগুলোকেও তুলে নিচ্ছি। তো কুরবানির ঈদের মাংস নিয়ে অনেক কিছুই রেসিপি সবাই বানায়। তো আমি ফার্স্ট টাইম এই টিকিয়া বানিয়ে নিলাম, তারপর অনেক কিছু বানানো যাবে সেই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমি এইগুলোকে ভালো করে পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে পরিবেশন করলে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তোমরা যারা যারা করেছো আর যারা করনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।